আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ বেলাল হোসেন, সহকারী শিক্ষক, মাগুরা প্রধানপাড়া উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত দিনের ন্যায় আজকেও আমি তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের দুটি ক্লাস নিয়েছি। তো আজকে আমি তৃতীয় পর্বের এই ক্লাসে আরও একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। এটি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের শেষ পাঠ এবং পাঠের বিষয় হচ্ছে নৈতিকতা ও আকায়েদ। আশা করছি তোমরা পূর্বের ক্লাস দুটি দেখেছ এবং এই ক্লাসটিও তোমরা দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠের যে শিখনফল, সেই শিখনফলগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি যে এই পাঠ শেষ করার পরে আমরা কি বিষয়ে জানতে পারবো। সেটি হচ্ছে আমরা এই পাঠ শেষ করার পরে নৈতিকতা কি সেটি বলতে পারবো এবং এই পাঠ শেষ করার পরে আমরা আকায়েদ কি সেটা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নৈতিকতা ও আকায়েদ সম্পর্কে আমরা এখন জানব যে ইসলামের যে মূল বিষয়গুলো রয়েছে, এই ইসলামের মূল বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করাই হচ্ছে আকায়েদ। আকায়েদ হচ্ছে ইসলামের যে মূল বিষয়গুলো রয়েছে, এই মূল বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করা হচ্ছে আকায়েদ। এবং আকায়েদ শব্দটি এটি হচ্ছে আরবি ভাষার শব্দ এবং এটি বহুবচনের একটি শব্দ এবং এর অর্থ হচ্ছে বিশ্বাসমালা। তো এখানে অনেকগুলো বিশ্বাসের সমন্বয়ে গঠিত হচ্ছে আকায়েদ, যেমন তাওহীদ ও রিসালাত ইত্যাদি। তাওহীদ এবং রিসালাত এই বিষয় দুটি হচ্ছে কি আকায়েদের বিষয় এবং এই দুটি হচ্ছে কি ইসলামের মৌলিক বিষয়। তো এই ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা হচ্ছে আকায়েদ। আর নৈতিকতা হচ্ছে নীতির অনুশীলন করা। নৈতিকতা মানে হচ্ছে নীতির অনুশীলন করা, অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা। অর্থাৎ একজন মানুষের যদি নৈতিকতা উত্তম করতে হয়, সে যদি উত্তম নৈতিকতার উত্তম নীতির অধিকারী হতে চায়, অবশ্যই তাকে তার কথা কাজে মার্জিত হতে হবে এবং তার কথা হবে কি উত্তম এবং তার কাজের যে রীতিনীতি হবে সেই সবগুলো হবে কি উত্তম। অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা। নৈতিকতা হচ্ছে নীতির অনুশীলন করা এবং ব্যক্তি কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করবে এবং কি মার্জিত ও বিনয়ী হবে। অর্থাৎ মার্জিত ও বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া, এগুলো হচ্ছে কি নৈতিকতা। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যদি নৈতিকতা থাকে, অবশ্যই তাহলে তার মধ্যে এই বিষয়গুলো থাকবে। একটা হচ্ছে কথা ও কাজে সে কি মার্জিত হবে, তার কথা উত্তম হবে, তার রীতিনীতি হবে কি উত্তম এবং সে বিনয়ী হবে এবং সে উত্তম চরিত্রবান হবে। আর অশ্লীল ও অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করা হচ্ছে নৈতিকতার অন্তর্ভুক্ত। এক কথায় মার্জিত এবং বিনয়ী হওয়া যেমন উত্তম চরিত্রবান হওয়া যেমন নৈতিকতা, ঠিক একইভাবে নৈতিকতা হচ্ছে যত অশ্লীল কাজ আছে, যত অশালীন বিষয় আছে, সমস্ত কিছু পরিত্যাগ করা হচ্ছে কিন্তু কি নৈতিকতার অন্তর্ভুক্ত। খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে এবং কি তার মধ্যে উত্তম আচরণের সৃষ্টি করা, অর্থাৎ উত্তম রীতিনীতি তার মধ্যে কি অনুশীলন করাই হচ্ছে নৈতিকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা নৈতিকতা কি এবং আকায়েদ কি এই বিষয় দুটি জানলাম। আমি আবারও বলছি যে আকায়েদ হচ্ছে এটি ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, সেই মৌলিক বিষয়গুলোর উপরে মনে প্রাণে দৃঢ়ভাবে আমাদেরকে বিশ্বাস আনতে হবে। যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়গুলো হচ্ছে কি আকায়েদের বিষয়, ইসলামের মৌলিক বিষয়। এগুলোর প্রতি বিশ্বাস আনাই হচ্ছে আকায়েদ। পক্ষান্তরে নৈতিকতা হচ্ছে যে নীতির অনুশীলন করা। একজন ব্যক্তি যদি নীতিবান হতে চায়, তাহলে তার মধ্যে কি উত্তম রীতিনীতি অনুশীলন তাকে করতে হবে, তাকে কথা এবং কাজে তাকে মার্জিত হতে হবে, তাকে বিনয়ী হতে হবে, তাকে উত্তম চরিত্রবান হতে হবে। এইগুলো হচ্ছে নৈতিকতা। আর যত অশ্লীলতা রয়েছে, যত অশালীন রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে পরিত্যাগ করা হচ্ছে কি এই নৈতিকতার অন্তর্ভুক্ত। অর্থাৎ খারাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং নিজেদের মধ্যে কি উত্তম যে গুণাবলীগুলো রয়েছে, সেই উত্তম গুণাবলীগুলো ধারণ করাই হচ্ছে কি নৈতিকতা। তো নৈতিকতা ও নীতির অনুসরণ মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। নৈতিকতা ও নীতির অনুসরণ মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। মানুষের যে সম্পদগুলো রয়েছে, মানে ধন সম্পদই কিন্তু মানুষের প্রকৃত সম্পদ নয়। অর্থাৎ চরিত্রের যে দিকগুলো রয়েছে, নৈতিকতার যে দিকগুলো রয়েছে, এই দিকগুলো অর্থাৎ উত্তম যে দিকগুলো রয়েছে, উত্তম যে আদর্শগুলো রয়েছে, এগুলো হচ্ছে কি মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি সম্পদ। নীতিহীন মানুষ পশুর সমান।
অর্থাৎ যাদের মধ্যে নীতি নেই, যারা বিবেক বর্জিত, তাদেরকে পশুর সাথে এখানে তুলনা করা হয়েছে। নীতিহীন মানুষ পশুর সমান, পশুর কোনোরূপ নীতিবোধ নেই। একটা পশুর মধ্যে, একটা চতুষ্পদের জন্তুর মধ্যে কি কোনো তার মধ্যে কোনো বোধ শক্তি নেই, নীতিবোধ নেই। সে যা ইচ্ছা তাই করতে পারে, ভালো খারাপ কল্যাণ অকল্যাণ কোনো কিছুই পরোয়া করে না। অর্থাৎ যাদের মধ্যে নীতি নেই, অর্থাৎ যারা নীতি বিবর্জিত, তাদেরকে এখানে পশুর সাথে তুলনা করা হয়েছে এবং তারা ভালো খারাপ কল্যাণ অকল্যাণ কোনো কিছুই কি পরোয়া করে না। পশু যেমন ভালো খারাপ বুঝতে পারে না, কল্যাণ অকল্যাণ বুঝতে পারে না, ঠিক একইভাবে যাদের মধ্যে নীতি নেই, নীতি নৈতিকতা বিবর্জিত ব্যক্তিও কিন্তু কি ভালো মন্দ বাছ বিচার করতে পারে না। সে শুধু নিজের লাভ ও কল্যাণ বুঝে। অর্থাৎ যার মধ্যে নীতি অনুপস্থিত, সে শুধুমাত্র কি নিজের লাভ লোকসানেই, নিজের লাভ ও নিজের কল্যাণেই সেটা বুঝবে। অর্থাৎ পশু শুধুমাত্র কি তার নিজের কল্যাণটাই বোঝে, নিজের লাভটাই বুঝে। ঠিক একইভাবে যাদের মধ্যে নীতি নেই, নীতিহীন মানুষ, তারাও কিন্তু কি ঠিক তার নিজের লাভ লোকসানটাই সে কি উপলব্ধি করে। সে কোনোরূপ আইন কানুন বিধিবিধান মানে না। অর্থাৎ নীতি বিবর্জিত ব্যক্তি যারা, তারা আইন কানুনের পরোয়া করে না, বিধি নিষেধের কোনো পরোয়া করে না, তারা আইন কানুন মানে না, তারা কাউকে কি পরোয়া করে না। যাদের মধ্যে, অর্থাৎ যারা নীতিহীন ব্যক্তি, সে নৈতিক আচরণ পালন করে না। অর্থাৎ নৈতিকতার যে উত্তম আচরণগুলো আছে, এই আচরণগুলো সে কি পালন করে না, বরং নিজের লাভ সাধনের জন্য সে অপরের ক্ষতি সাধন করে থাকে। অর্থাৎ সে নিজের লাভের জন্য, সে নিজের কল্যাণের জন্য যা কিছু করার দরকার সে সব কিছুই করতে কি রাজি হয়ে যায়। অর্থাৎ যারা নীতি বিবর্জিত ব্যক্তি, যাদের মধ্যে কি নীতিবোধ নেই, তাদেরকে পশুর সাথে তুলনা করা হয়েছে। পশু যেমন শুধুমাত্র নিজের লাভ এবং কল্যাণই বোঝে, ঠিক একইভাবে যে সমস্ত ব্যক্তির মধ্যে নীতি নেই, নীতি অনুপস্থিত, তারাও কিন্তু কি নিজের লাভ লোকসানই শুধু বুঝে, নিজের কল্যাণই তারা কি বুঝে থাকে। এই জন্য তারা দেশের কোনো আইন কানুন তারা মানে না, দেশের কোনো বিধিনিষেধ তারা পালন করে না। শুধুমাত্র কি নিজের লাভ লোকসানের জন্য কি তারা অন্যের ক্ষতি করতেও কিন্তু কি দ্বিধাবোধ করে না। এই জন্য নীতিহীন ব্যক্তিকে পশুর সাথে এখানে তুলনা করা হয়েছে। অন্যদিকে নৈতিকতা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। নীতিবোধ সম্পন্ন মানুষ সমাজের শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করে থাকে, সকলেই তাকে ভালোবাসে এবং সম্মান করে। আকাইদ ও নৈতিকতার সম্পর্কে আকাইদ ও নৈতিকতার যে সম্পর্ক, এই সম্পর্কটা অত্যন্ত গভীর। ইসলামী বিশ্বাস সমূহ মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম এখানে যে নৈতিকতা হচ্ছে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। নৈতিকতা যাদের মধ্যে রয়েছে তারা হচ্ছে প্রকৃত মানুষ। আর নীতিবোধ সম্পন্ন মানুষ যারা রয়েছে সমাজের মধ্যে সেই সমস্ত ব্যক্তিরই কি মানুষের শ্রদ্ধা বা ভালোবাসা তারা পাত্র হয়ে থাকে এবং তাদেরকে কি সবাই ভালোবাসে, তাদেরকে সবাই সম্মান করে। এবং আমরা এই পাঠ যে রয়েছে আকাইদ, নৈতিকতা ও আকাইদ, এই পাঠটি আমরা যে পড়লাম বা জানলাম, তো এই নৈতিকতা এবং আকাইদের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। আকাইদের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোকে যদি আমরা বিশ্বাস স্থাপন করি, তাহলে এই বিষয়গুলো থেকে কি আমরা নৈতিকতা শিখতে পারবো। এই বিষয়গুলোকে যদি আমরা বিশ্বাস করি, আকাইদের যে বিষয়গুলো রয়েছে, ইসলামের যে মূল বিষয়গুলো রয়েছে, এগুলোকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের মধ্যে নৈতিকতা বোধ জাগ্রত হবে। আমাদের মধ্যে কি উত্তম চরিত্রের যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো অর্জিত হবে। আমরা নিজেদেরকে কি উত্তম চরিত্রবান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো যদি আমরা আকাইদের বিষয়গুলোকে অনুশীলন করি, বিশ্বাস করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই পাঠের শেষ দিকে চলে এসেছি। আশা করছি তোমরা এই পাঠটি পড়বে এবং এই পাঠের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবং এই পাঠটির মাধ্যমে আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে, এই প্রথম অধ্যায়টি শেষ হয়ে যাচ্ছে। তো এই পাঠের যে শিক্ষণফলগুলো রয়েছে, এই শিক্ষণফলগুলো আমরা জেনে সেগুলো আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এই ক্লাসটিকে লাইক কমেন্ট করবা এবং বেশি বেশি করে শেয়ার করবা, যাতে অন্যরাও এই ক্লাসটি দেখতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।